হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনকে নিয়ে। বন্ধুরা, মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের যদি জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে 18, 19, 20 আপনাদের জীবনে কি ঘটবে? হ্যাঁ বন্ধুরা, 18, 19, 20 জুন 2026 আপনার জীবনে কিছু নতুনত্ব পরিবর্তন আসতে চলেছে। আর এই নতুন পরিবর্তন আপনার মধ্যে আসবে, সেই পরিবর্তন কি আপনি কল্পনাও করতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে, কারণ মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকলে আপনার জীবনে নতুনত্বের জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের মানুষ হয়ে থাকেন, যে কোনোভাবে নতুনত্বকে আপনি সব সময় চাইবেন, আর সেই নতুনত্ব আপনার জীবনে এবার আসতে চলেছে। হ্যাঁ, এই নতুনত্বর পরিবর্তন আপনার জীবনে একটা পরিতৃপ্তি, একটা সুখীর জায়গা এনে দেবে। আপনি দেখবেন এই সময়টা আপনাদের জীবনে খরচ হবে, প্রচুর খরচ হবে, কিন্তু উপার্জনও হবে। আপনি যে অর্থ রোজগার করবেন তার থেকেও বেশি অর্থ আপনি ব্যয় করবেন, তবে আপনার নিজের ইচ্ছা, নিজের যে স্বপ্ন, সেই কাজে ব্যয় করবেন। কিছু পরিকল্পনা করবেন আর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন, না হলে অর্থনৈতিক ক্ষেত্রে ভবিষ্যতে প্রচুর সমস্যায় পড়তে হবে। তবে আপনাদের এই সময়টাই অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভুল কোনো কাজ না করে ফেলেন। জীবনে অনেকবার আপনি ভুল করেছেন, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত আপনাকেই করতে হয়েছে। আপনি বহুবার দেখেছেন জীবনে যে কাজই করতে যান বাধা চলে আসে। জীবনে যে কাজই করতে যান তখনই কোনো না কোনো সমস্যা আপনাকে ঘিরে ধরে। আপনি যতবার এগিয়েছেন ততবারই আপনার দেরি হয়ে গেছে আপনার কাজটা একবারে সাকসেসফুল হওয়ার কথা ছিল, কিন্তু একবারে সাকসেসফুল হয়নি। বারবার বাধা পড়ার পর আপনি কাজটায় সাকসেসফুল হয়েছেন। তাই বলে এটা বলবো না যে আপনি পারেননি। হ্যাঁ, আপনি পেরেছেন, কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে, সেই পাওয়ার আছে। আর শনিদেব কিন্তু আপনার পাশেই আছে, কিন্তু তবুও একবারে সাকসেস দেয়নি। তার কারণটা কি জানেন? যে শনিদেব আপনাকে শিখিয়েছে যে একটা কষ্ট করে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়, কঠোর সংগ্রাম করে জীবনে কিভাবে বেঁচে থাকতে হয়। শনিদেব আপনাকে সেই শিক্ষা দিয়েছে। তার জন্যই আজকে আপনি একজন পরিতৃপ্ত মানুষ হতে পেরেছেন, যে মানুষটাকে সহজে কেউ হারাতে পারবে না, টলাতে পারবে না। আপনি আজকে এমন একটা মানুষ তৈরি হয়েছেন যেখানে আজকে হঠাৎ করে যদি আপনার কোনো জায়গায় কোনো দুর্বলতা আছে, আপনি হেরে যাবেন না, কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে। আর যে শক্তিটা না থাকলে আপনি হয়তো এগোতেই পারতেন না। তবে মকর রাশি ক্যাপ্রিকন সাইনের মানুষ আপনি, আপনাদের অধিপতি হচ্ছেন শনিদেব। আর শনিদেব আপনাকে অবশ্যই তার আশীর্বাদ প্রদান করবেন, যার ফলে যারা মকর রাশির মানুষ দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আপনি কিন্তু অনেক কঠোর সংগ্রাম করে গিয়েছেন, কিন্তু সাকসেস পেয়েছেন। দেরি হয়েছে, কিন্তু হারাতে কেউ পারেনি। হ্যাঁ বন্ধুরা, এখানেই কিন্তু সেই শনিদেবের খেলা। তবে এই সময়টা অর্থনৈতিক ক্ষেত্রে যেমন পরিবর্তন আছে, তেমন অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর খরচও আছে। তাই আপনাদের বলবো এই সময়টাই অর্থের জায়গাটাই খুব খেয়াল রাখতে হবে। আপনি দেখবেন এই সময় হঠাৎ করে আপনার বাড়িতে কিছু অতিথি সমাগম ঘটবে, যার ফলে একটা বিপুল পরিমাণ অর্থ খরচা হবে, আর আপনি না বলতে পারেন না, না বলতে পারবেন না। আর অতিথি আপ্যায়ন করতে গিয়ে আনন্দের মুহূর্ত হবে ঠিক, কিন্তু প্রচুর অর্থ খরচা হয়ে যাবে। তবে এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো পুরো পরিবারের সাথে যে একসাথে মিলেমিশে যে কাটানোর সুযোগ, সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। তবে এই সময় আপনাকে একটা কথা বলবো, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই সময়টাই যে সুযোগ আপনার জীবনে আসবে, সেই সুযোগের সৎ ব্যবহার আপনাকে করতে হবে, কারণ সর্বোচ্চ সৎ ব্যবহার এই সময় না করতে পারলে আপনি কিন্তু অনেক ভুল করবেন। জীবনে এই ভুল কিন্তু অনেকবার করেছেন। অনেক ক্ষেত্রে অনেক সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেই সুযোগকে হেলায় হারিয়েছেন, পরবর্তীতে আফসোস হয়েছে। তবে সেইটা করবেন না। যারা মকর রাশি ক্যাপ্রিকন সাইনের মানুষ, এই সময় আপনাদের আর একটা সাবধানবাণী করব। অনেকেই আছেন আরামপ্রিয়তা পছন্দ করেন। আরামপ্রিয়তা আমরা সকলেই পছন্দ করি, ঠিক কথাই, কিন্তু আরামপ্রিয়তা সকলের জন্য সবসময় কার্যকরী নয়। যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই সময়টা অন্তত
একটু আরাম আয়েস বিলাসিতাকে ত্যাগ করুন। 18, 19, 20 জুন 2026 তিনটে দিন আপনারা এই আরাম আয়েস করবেন না। এই তিনটে দিন আপনারা কঠোর সংগ্রাম করুন, কারণ জীবনে আপনার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে পূরণ করতে হবে। সেই লক্ষ্যকে পূরণ করতে গেলে আপনাকে কঠোর সংগ্রাম করতে হবে। সেই কঠোর সংগ্রাম করতে গেলে আপনাকে আরাম করলে চলবে না, উঠে পড়ে লাগতে হবে, আর সেই লক্ষ্যকে পূরণ করেই ছাড়তে হবে। আর সেই লক্ষ্য কিন্তু এবার পূর্ণ হবে। তার জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। হয়তো মনের সন্দেহ তৈরি হবে এই সময়, তবে সন্দেহ তৈরি করা ভালো। তবে সেক্ষেত্রে আপনাকে খোঁজ খবর নিতে হবে যে আপনি যে বিষয়ে যে জায়গাটাই সন্দেহ করছেন সেটা ঠিক করছেন না ভুল করছেন, সেটা আদৌ প্রয়োজন আছে না প্রয়োজন নেই। প্রশ্নগুলো নিজেকে করবেন আর উত্তরগুলো খুঁজে বার করার চেষ্টা করবেন। তবে আপনাদের ক্ষেত্রে এই সময় বলবো, যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আর্থিক সংকট তৈরি হবে আপনার নিজের দোষে। কারণ অর্থ আপনার উপার্জন হচ্ছে, অর্থ আপনার হাতে আছে, কিন্তু সেই অর্থ অন্য কাজে ব্যয় করে ফেলবেন, ভুল পথে চালিত করবেন। তার জন্য আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। তার জন্য কিন্তু আপনাকে অনেক রকমভাবে অনেক কিছু ফেস করতে হবে। যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের মানুষ আছেন, আপনারা মানুষকে নিয়ে চলতে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, আর অতিরিক্ত মানুষকে ভালোবাসতে গিয়ে নিজের ক্ষতিটা করে ফেলেন। এরকম মকর রাশি ক্যাপ্রিকন সাইনের মানুষ কিন্তু অনেক আছেন। তো মানুষকে ভালোবাসা ভালো, কিন্তু একটা লিমিটেশন রাখবেন। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে ভালোবাসতে গিয়ে নিজের যদি ক্ষতি করে ফেলেন, নিজের যদি কোনো খারাপ কিছু ঘটিয়ে ফেলেন, তার দায় কিন্তু আপনার। তাই জন্য বলছি, যারা মকর রাশির মানুষ, যারা মকর রাশি, যারা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টাকে হাল ছাড়বেন না। জীবনে বহুবার হাল ছেড়েছেন, আবার হাল ধরেছেন, কিন্তু কিছু কিছু সময় আপনার মনে আত্মবিশ্বাস কমে যায়। আর যখন আত্মবিশ্বাসটা কমে যায়, তখন আপনি আর সেই এগোনোর পথ খুঁজে পান না। তবে এই সময় আত্মবিশ্বাস মনের মধ্যে রাখতে হবে। আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, এই সময় আপনার মধ্যে একটা আনন্দ ভাব আসবে, পারিবারিক সকলের সাথে মিলেমিশে চলতে পারবেন। তবে এই সময় কিছু দৈব সংকেত আপনি পেতে পারেন। এই সময় আপনি দেখতে পাবেন আপনার জীবনে কোনো মানুষের আগমন ঘটবে, আর সেই মানুষ আপনাকে আশীর্বাদ করবে। সেটা যে কোনো মানুষ হতে পারে, তবে অবশ্যই আপনার থেকে বয়স্ক কোনো মানুষ আপনাকে আশীর্বাদ করবে। আপনার সাথে তার সংযোগ তৈরি হবে, সেটা রাস্তায় হতে পারে, সেটা বাড়িতে হতে পারে, তবে অবশ্যই হবে, এটা আমরা আশা রাখবো। যদি আপনার লাইফে এরকম ঘটনা এই 3টে দিনের মধ্যে ঘটে, তাহলে জানবেন ঈশ্বর আপনার পাশে আছে, ঈশ্বর আপনার সাথে আছে। আর ঈশ্বর যার সাথে থাকে, যার পাশে থাকে, তার কোনো কিছুতেই কোনো সমস্যা কখনো হয় না। আর সমস্যা আসলেও সেই সমস্যা অটোমেটিক চলে যায়। তাই চিন্তা করবেন না, মনের মধ্যে শক্তি রাখবেন, ভরসা রাখবেন। দেখবেন আপনি সব থেকে ভালো জায়গাগুলো পাবেন, যেগুলো আপনি এতদিন ধরে চেয়েছেন। সেই ইচ্ছাগুলোকে এবার পূর্ণ করতে পারবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।